আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ অনেক গরম পড়েছে, আর এই গরমে ভাবলাম একটা শরবতের রেসিপি নিয়ে আসি। তার জন্য আজকে তৈরি করে নিলাম শরবতে মোহাব্বত অথবা মোহাব্বত কা শরবত। প্রচুর গরমে আমরা সেদিন ছাদে ইফতার করেছিলাম, আর সেদিন আমি এই শরবতটা তৈরি করেছিলাম। ভাবলাম আপনাদের সাথেও আজকে শেয়ার করি। এই শরবতটা তৈরি করতে আমার প্রথম উপকরণ লেগেছে দুধ। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শরবতটাকে মিষ্টি করার জন্য আমি এর মাঝে মিক্স করে নিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই ব্যবহার করবেন। আমি চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে ব্যবহার করব রুয়াফজা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রুয়াফজা ব্যবহার করেছি। যাদের কাছে রুয়াফজার স্মেল ভালো লাগে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র দুধ আর তরমুজ দিয়ে আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন। তবে রুয়াফজা দিয়ে আমার কাছে এই শরবতটা খুবই দারুণ লাগে। রুয়াফজাটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। রুয়াফজা দেওয়ার পর শরবতের কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি এর মাঝে ব্যবহার করব তরমুজ। একটি তরমুজের ফালি নিয়ে আমি কুচি কুচি করে কেটে সরাসরি দিয়ে দিচ্ছি। এই তরমুজটাকে একদম কুচি কুচি করে কাটার পর শরবতের টেস্টটাও ভালো আসবে। আর তরমুজের বিচিগুলো আপনারা চাইলে পরবর্তীতে বেছে ফেলে দিতে পারেন। তো আমি একটা ফালি ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আমি হাফ লিটার দুধের জন্য 1 ফালি ব্যবহার করছি। এবং লাস্ট পর্যায়ে ব্যবহার করব আইস কিউব। যদিও আমি দুধটাকে আগেই ফ্রিজে রেখেছিলাম, তারপরও আমি এখানে আইস কিউব ব্যবহার করছি। ফ্রিজ থেকে বের করার পরও আমি এই আইস কিউবগুলো ব্যবহার করছি, এতে করে আমার এই শরবতটা লং টাইম পর্যন্ত ঠান্ডা থাকবে। অথবা আপনারা চাইলে সার্ভ করার আগে আইস কিউবগুলো ব্যবহার করে নিতে পারেন। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এই শরবতে মোহাব্বত আপনার প্রাণটাই জুড়িয়ে দিবে। ইফতারে আপনারা চাইলে এই শরবতে মোহাব্বত তৈরি করে রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার শরবতে মোহাব্বত। আমি এখন এই গ্লাসে করে আবার ফ্রিজে রেখে দিব। শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।